সনাতন ধর্মের আপনার কিতাব আলফা আপনার ভবিষ্য পুরাণ এই ভবিষ্য পুরাণে বলছে এতসলিলন্তরে মিনুচ্চাচার্যেন সম্ভাবিত মহাবিতিকাত সিক্কো সকা সম্ভাবিত নিপ্যসে চ মহাদেবং মরিস্তালু নিবাসী নমো গঙ্গা জলস্থি সমস্নপ্পো পঞ্চগব্বো সম্ভবিতে নমস্তে ব্রিজানাথ মরিস্তালো নিবাসিনে তিপ্রারসুরনসয়ে বহুমায়া প্রবর্ধিনে। বল্লসন দুনিয়ার জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে, তিনি আসবে মরুর এক প্রান্তরে, তিনার চরিত্র হবে অতি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার চরিত্র দেখে দলে 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 মানুষ আসবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লোকমান আলী মহেশপুর 5000 টাকার দাতা। বল তোর 2000 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ এ বদৌলতে জান্নাতে একটি করে মাকান বানিয়ে দিন। সকলে বলুন সুবহানাল্লাহ। সুজাদ আলী 1000 টাকা নগদ, 2 কুইন্টাল ভুট্টার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত দারাজ করুন, আর আল্লাহ আপনি খেতে খামারে বরকত দিন। এ দুনিয়ার মুমিন মুসলমান যেটা বলতেছিলাম তারা বলল শুনে রেখে দাও, সিক্কু সাকা সম্ভাবিত। আর তিনার চরিত্র দেখে মানুষ দলে 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 আসার পরে তিনার হাতে হাত দিয়ে যেন বায়াত গ্রহণ করবে, আর তিনি যেন কি করবে, দলবল নিয়ে মক্কা শাসন করবে। মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে, তার নাম কি হবে বলে মুহাম্মদ। যদিও বিকৃতপূর্ণ একটা শব্দ, আমার নবীজির নাম মুহাম্মদ নয়, আমার নবীজির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ নাম আপনার, তারা আপনার বলল মুহাম্মদ নামে তিনি আসবে দুনিয়ার জমিনে, অতএব দুনিয়াকে যিনি শান্তি কায়েম করবে, দুনিয়াতে যিনি অতএব মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে তিনি হবে মুহাম্মদ। তাই তারা বলেছিল নমস্তে বিরিজানাত মুরিস্তালো নিবাসিনে তিপ্রা রসুরনসায় বহুমায়া প্রবর্ধিনে। তাই তারা বলেছিল শোনো আব্দুদেব, এই মরুস্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা শতবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তিপ্রা রসুরনসায় বহুমায়া প্রবর্ধিনে, দয়া করে তোমার কদমের নিচে, তোমার ওই কদমের নিচে কঠিন মাহশারের দিনে যখন অতএব হিসাব হবে, ওই দিন আমাদেরকে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিও, তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিয়ামতের দিন কার কদমে জায়গা চাই বলেন, কার কদমে? আরে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে। জোরে 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 সুবহানাল্লাহ। কারণ সনাতন ধর্ম বলছে তিপ্রা রাসূলুনাসাই বহুমায়া প্রবর্ধিনে, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিও, তো আমাদের জীবন ধন্য হবে। এই কারণে কবি বলেছে কি, আরে সেই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পূরণের বিচার খোদা করিবেন সেদিন। নবী সেই দিনেতে, নবী সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে, নবী সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে। শান্তি সদা আছে নবী তোমার চরণে, আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে। শান্তি সদা আছে নবী তোমার কদমে। সে দুজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। সেই দুজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ,
তাহা দেখে ভীতু হবে আমাদের মন। নবী সেই দিনেতে যায় গলুকে তোমার কদমে, নবী সেই দিনেতে যায় গলুকে তোমার কদমে। শান্তি সদা আছে নবী তোমার কদমে। জোরে বলি সুবহানাল্লাহ। সে মেরাজের রাতে নবী তোমার কাছে, জিবরিল আমিন এলো বোরাকের সাথে। সে মেরাজের রাতে নবী তোমার কাছে, জিবরিল আমিন এলো বোরাকের সাথে। স্বয়ং জিবরিল আমিন চুমা দিল আপনার কদমে। শান্তি সদা আছে নবী তোমার কদমে। জোরে বলি সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে নবীর চরিত্র অতি উত্তম। সনাতন ধর্মে আপনার ভবিষ্য পুরাণে বলল নবীর চরিত্র হচ্ছে অতি উত্তম। বর্তমান যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বলে, বুঝলেন, কখনো কখনো আয়েশাকে নিয়ে বলে, কখনো আপনার দেখা যায় আমার নবীর আপনার জীবনীকে নিয়ে বলে, কখনো আপনার নবীর যুদ্ধকে নিয়ে বলে। তারা তাদের কিতাবগুলো পড়েনি। দ্বিতীয় আপনার ঐতিহাসিকদের তাদের আপনার মনোঋষি জ্যোতিষীর কথাগুলো পড়েনি। পৃথিবীর মুমিন মুসলমান, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটা কিতাব, প্রাচীন আপনার কিতাবটি আপনার এই ভারতবর্ষের সরজমিনে বহুল আর প্রচারিত একটি কিতাব। কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম বললাম? মহাভারত। মহাভারতে বলছে, শোনো, দুনিয়ার জমিনে কালক্রমে বিষ্ণু যশোতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার যা ধরে। কি নাম? সুবহানাল্লাহ। কি নাম? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই জোরে বলবেন না, নারায়ে রিসালাত। একটু জোরে বলুন তো। কলিমুল হক 1000 টাকা ও 1 কুইন্টাল মাখই, মাখই তো বলে গো, ভুট্টা দান করেছে। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার খেতে খামারে বরকত দিন, হায়াত দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন, স্ত্রী পরিবার পরিজনকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কি নাম? মাজেদ আলী। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাজেদ আলী জিন্দাবাদ। 12,000 টাকার দাতা। জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ মাজেদ আলী ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করুন। আয়ে রব্বুল আলামিন তার কামাইতে বরকত দিন, এমন করে খেতে খামারে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ জরিফ মোহাম্মদ, এই দেখেন 1000 টাকা দিয়েছে। জরিফ মোহাম্মদের দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আচ্ছা আচ্ছা, এই দেখেন কত টাকা দিবেন? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 20,100 টাকার দাতা। জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। এই দেখেন একটা দিয়েছে উদ্দেশ্য নিয়ে, সূরা আলে ইমরানে জাকারিয়া দোয়া করছে, আল্লাহ আমার বয়সে গুণ হয়ে আল্লাহ 100 দোয়াতে তিনি দোয়া করছেন, যেটা দোয়া করছিল জাকারিয়া দোয়া করছে, আল্লাহ আমার বয়স হয়েছে 120 বছর, আমার স্ত্রীর বয়স হয়েছে 98 বছর। আল্লাহ পৃথিবীতে তুমি আমারে কোনো সন্তান দাওনি, আল্লাহ তুমি আমারে সন্তান দাও। আমার আল্লাহ পাক জাকারিয়ার দোয়াকে কবুল করে নিলেন। দুনিয়াতে তাকে সন্তান দান করেছিল, যার নাম ছিল ইয়াহিয়া আলাইহিস সালাম। আল্লাহ ভাই দান করেছে তোমার মসজিদে, যেমন করে হান্নাত
দান করেছিল তোমার মসজিদ বাইতুল আকসাতে আল্লাহ এ ভাই দান করেছে এখানে 20,100 টাকা তার সন্তান দুনিয়াতে আল্লাহ আসেনি আয় আল্লাহ পাক তার সন্তানের জন্য দোয়া করি ওগো আল্লাহ সন্তান দেনেওয়ালা তুমি কারণ তুমি বলেছো দুনিয়ার জমিনে মানবকে আমি আল্লাহ পাঠিয়ে থাকি তুমি যেমন জাকারিয়াকে সন্তান দিয়েছিলে হান্নাকে সন্তান দিয়েছিলে ইমরানের স্ত্রী এমন করে ইব্রাহিমের বয়স হয়েছে স্ত্রীর বাচ্চা হয়নি ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ আমার তো কোনো সন্তান হয়নি পৃথিবীতে তুমি আমার একটা সন্তান দাও আল্লাহ হাজেরান নাসালে হাজেরাতে আপনার ইসমাঈল আলাইহিস সালামকে পাঠালো জোরে বলেন সুবহানাল্লাহ ওই আল্লাহ ওয়াস্তা দিয়ে তোমার কাছে দোয়া করি যাতে করে ভাইয়ের আল্লাহ পরিবারে আল্লাহ সুন্দরতম বাচ্চা তুমি পাঠিয়ে দেবে জোরে আল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনেসা বেওয়া 1000 পাঠিয়েছে স্বামীর জন্য ওগো আল্লাহ দয়াময় আল্লাহ তুমি যে উদ্দেশ্য করে স্ত্রী দুনিয়াতে আছে স্বামী কবরে চলে গিয়েছে স্বামীর কবরখানাকে কুশাদা মানুয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এ দুনিয়ার মুমিন মুসলমান সনাতন ধর্মের কিতাব বলল শুনে রেখে দে দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে কাল কুরামে বিষ্ণু জসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার্যা তরে দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে এক আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না এক আল্লাহকে ডাকার কেউ থাকবে না এক আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ওই সময়তে বিষ্ণু দশের ঘরে একজনকে পাঠাবে ওই ব্যক্তিটা আসার পরে পৃথিবীটাকে লাইট দেবে পৃথিবীটাকে আলোকিত করবে পৃথিবীটাকে হাতে বাসযোগ্য করে তুলবে যিনি আসবে কোথায় যিনি আসবে সম্বুল নামে শহরে আমার আল্লাহ এভাবে বলছে লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ তুমি মক্কার কসম কেন করেছো আমারে বলো তোমার কাবা ঘর আছে এই কারণে না আমার আল্লাহ বলছে না গো নবী না মক্কার কসম কাবার জন্য করিনি আমার নবী বলছে আল্লাহ তাহলে মক্কাতে কাবা ঘরের মধ্যে একটা পাথর আছে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ এই জন্য দোয়া তুমি কসম করেছো আল্লাহ বলে না আমার নবী বলে সাফা মারওয়ার জন্য কসম করেছো আল্লাহ বলে না আমার নবী বলে তাহলে আল্লাহ আরাফাতের ময়দানের জন্য কসম করেছো আল্লাহ বলে না আমার নবী আল্লাহকে বলে আল্লাহ ওগো আল্লাহ কেন কসম করেছো আল্লাহ বলে হাবিব এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি নবী জন্ম কোথায় নিয়েছে এই কোথায় নিয়েছে মক্কা এটা কোন ভাষা মক্কা কোন ভাষা বাংলা না আরবি আল্লাহ বলেছে কোরআনে ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন এর পূর্বের নাম ছিল বাক্কা কি নাম ছিল বাক্কা আবার কোরআনে আরেকটা সূরাতে আল্লাহ পাক মক্কাকে এভাবে বলেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন দুটি বৃক্ষের আমি আল্লাহ কসম করছি তুরে সিনার কসম করছি আমানাতে শহর মক্কার আমি আল্লাহ কসম করছি জোরে বলেন তাহলে এখানে ভবিষ্যৎ আপনার ভবে আইতে বললো মহাভারত বললো সম্বলে আসবে অথর্ব বেদে এভাবে বলছে সম্বলে বিষ্ণু যাসেতে গৃহে মহাদুর্ব ব্রহ্ম হমসুমাতং মতুরি বিবো মানে তিনি আসবে সম্বল নামে শহরের ওপরে জোরে বলেন এ সম্বল শব্দ
শব্দটির অর্থ হচ্ছে আপনার আমানতের এলাকা, শান্তির শহরে একটা দ্বীপ, আর ওই দ্বীপে আসবে তিনি, এ কথার স্বীকার করে তারা। মানে তিনি আসবে সম্বল নামে জায়গাতে, মানে একটা আরব দ্বীপে, একটা আমানতের শহরে, একটা শান্তির এলাকাতে। শান্তির এলাকা বলতে মক্কা কি বুঝায়? আমার আল্লাহ বলে ওয়াহাজাল বালাদিল আমিন, আমানতের শহর হচ্ছে মক্কা। এই মক্কাতে আমি নবীকে পাঠাবো। আল্লাহ সূরা বালাদে বলে দিল নবীকে আমি মক্কাতেই পাঠাবো। তাহলে মক্কার আপনার কি হবে? অতএব আরবি করতে গেলে এর নাম হবে ওয়াহাজাল বালাদিল আমিন বা মক্কা বা বাক্কা। আজ যদি এর আপনি বাংলা করতে যান, বাংলা হবে আমানতের এলাকা, শান্তির শহর, আপনার সংরক্ষিত একটা এলাকা। আর যদি একে সংস্কৃতি ভাষায় বলতে যান, বলতে হবে সম্বুল, মানে সম্বুলে তিনি জন্মগ্রহণ করবে। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত, সম্বুলে তিনি আসবে, দয়া করে তুমি বলে দাও ওনার বাবার নামটা কি হবে? বলে বাবার নাম হবে, তিনার বাবার নাম হবে বিষ্ণুযশ, মানে তিনি বিষ্ণুযশের ঘরে আসবে। বিষ্ণুযশ শব্দটি সংস্কৃতি শব্দ। বিষ্ণুযশ শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আপনার কি? বিষ্ণুযশের বাংলা হবে আল্লাহর দাস, বিষ্ণুযশের বাংলা হবে আল্লাহর গোলাম, বিষ্ণুযশের বাংলা হবে আল্লাহর বান্দা। আর যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে তিনি আব্দুল্লাহর ঘরে দুনিয়ার জমিনে পদার্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে পণ্ডিত নাম তিনার বললে বিষ্ণুযশের ঘরে আসবে, আর তুমি বললে সম্বুলে আসবে, দয়া করে বলবে উনাকে যিনি জন্ম দেবে ওই নারীটার নাম কি হবে? বলল হামসুমা তাং মাতুরিবিবো, মানে যে নারীটা তিনাকে জন্ম দেবে ওই নারীটা বড় ভাগ্যবতী হবে, ওই নারীটা বড় অতএব সুন্দরী হবে, ওই নারীটা বড় মাদুর্যবান হবে, ওই নারীটা অতএব বড় আদর্শবান হবে। বলল নাম কি হবে? বলে হামসুমা তাং মাতুরিবিবো, মানে তার নাম হবে সুমতি। সুমতি নামে নারী পৃথিবীর জমিনে তাকে জন্ম দেবে। সুমতি শব্দটার অর্থই হচ্ছে সুন্দরী, সুমতি শব্দটার অর্থই হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থই হচ্ছে চরিত্রবান। আর যদি আরবি করা হয়, আরবি হবে আমিনা। কি হবে? বড় নসিবওয়ালা মহিলা, है ना, বড় নসিবওয়ালা মহিলা। এই কারণে কোন কবিও বলে দিয়েছেন कि नसीब पेलेन ओगो मामिना। এইরকম নসিব কোন নারী পায় পেয়েছে? कि नसीब पेलेन ओगो मामिना, मामिनार को ले नूरे चादो हासे, যে নূরে তাজাল্লা সারা জগত ভাসে, যে নূরে তাজাল্লা সারা জগত ভাসে, যার নামেতে আজান ভাসে ওই বাতাসে। জোরে জোরে সুবহানাল্লাহ। কার নামে? আরে রাসূলের নামে। হ্যাঁ, এই আপনাদেরকে তো আমি যতক্ষণ থাকবে বেদ থেকে ওয়াজ করে দেখি, আর বাইরে যাব না, যেহেতু আমাকে বলে দিয়েছে। কারণ আমি দুটি বিষয় আলোচনা করব, প্রথম কোরআন, তারপরে বেদ। তো আপনারা যেহেতু বলেছেন আমি বেদের মধ্যেই থাকবো, তবে দেখেন কিছু নিতে হলে কিছু দিতে হয়, হ্যাঁ না? হ্যাঁ, কি নাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? নারায়ে তাকবীর। শামসুল হক 1 কুইন্টাল মাকাই, তার সাথে 500 টাকা দাতা। জিন্দাবাদ। আরো জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, ভাইয়ের আশা পূর্ণ করুন। আল্লাহ মসজিদের জন্য দান করেছে, নবী বলেছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা তোমার ঘর মসজিদ বানায় তাদের জন্য জান্নাতে তুমি ঘর বানিয়ে দাও। আল্লাহ ভাইয়ের জন্য জান্নাতে একটি মাকানা বানিয়ে দাও। আরো জোরে। যার নামেতে আজান ভাসে ওই বাতাসে। সুবহানাল্লাহ। কার নামে ভাসে বলেন? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চতুর্দিকে আকাশে বাতাসে মুখরিত হয়, আর ইবলিস শয়তান পালায়। আশহাদু আন্না মুহাম্মাদান
রাসূলুল্লাহ। আমার নবীজির নাম, হ্যাঁ? তাই কবি বলেছি, যার নামেতে আজান ভাসে ওই বাতাসে, যার নামেতে আজান ভাসে ওই বাতাসে, যার নামেতে দুরুদ পড়ে ওই ফেরেশতা, কি নসিব পেলেন ওগো মা আমিনা, মা আমিনার কোলে নূরে চাঁদ হাসে, যে নূরে তাজাল্লা সারা জগত ভাসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়ার মুমিন মুসলমান এবার বলছে শোনো, মায়ের নাম তো বললে সুমতি, বাবার নাম বললে তুমি বিষ্ণুদাস, গ্রামের নাম বললে সম্বল, এবার বলো ছেলেটার নাম কি হবে? তো অথর্ব বেদে বলছে নারাসং সং সুদিষ্ট জম্পসং শপ্রতস্তমং, নারাসং সমহি নারাসং মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা, বিষ্ণং বক্কই সদা মেধা শস্ত্রী চসিতা। বলল ছেলেটির নাম হবে নরাসং। নরাসং শব্দটির অর্থ বাংলা করলে হয় প্রশংসিত, কি হয়? আর আরবি করলে, আরবি করলে হবে মোহাম্মদ, বাংলা করলে হবে প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, তাই তারা বলল নারাসং সং সুদিষ্ট জম্পসং শপ্রতস্তমং, তিনার প্রকাশ্য নাম হবে মোহাম্মদ, যদিও তার নামের প্রথম অক্ষর হবে মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা, বিষ্ণং বক্কইত সদা মেধা শস্ত্রে চশ্রিতা, মানে তার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। বলেন তো আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি হতে পারে? আমাদের নবীর নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর হচ্ছে দ। বলল বিষ্ণং ভক্কয়েত সদা মেধা শাস্ত্রে চশ্রিতা, দুনিয়ার জমিনে যিনি গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন, তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরিহার্য হবে, তাকে মানলে ধর্ম হবে আর তাকে না মানলে ধর্ম হবে না। দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই নয়, তাদের আপনার বিখ্যাত একটা কিতাব আনবো, কিতাবটির নাম হচ্ছে কল্কি অবতার পুরাণ। এই কল্কি অবতার পুরাণে সুন্দর করে বলে দিল দেবা ধর্ম ক্ষেত্র যুগা দবা লকশ্চ চারা হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কল্কু রজনী চাপো বাননা দেবাদি লিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন সন্তি। বলল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে যত দেব মূর্তির পূজা করিস না কেন, অতএব ওই অবতার কলির কলকি যখন দুনিয়াতে আসবে, দেব মূর্তিগুলো পর্যন্ত অবতার কলির কলকিকে সম্মান করবে। অবতার কলির কলকিকে প্রমাণ হবে আস্তে আস্তে যে অবতার কলির কলকি তিনি কে। তো বলল দেবা ধর্মা কিত্র যুগা দেবা লকশ্চ চার আগষ্ট পুষ্ট সন্তুষ্ট কল্কু রজনী চাবুবা, অতএব অবতার কলির কলকি যখন দুনিয়াতে আসবে, দেব মূর্তিগুলো তার দিকে ঝুঁকবে। মানে কি? গম নস্তে হুতুম গানা প্রাপন্ন দেবততং তং নমস্তে প্রাকিতানিয়াত সবা 360টি মূর্তি কাবা, আর এই কাবার মূর্তিগুলো রাসূলুল্লাহর দিকে ঝুঁকেছে না ঝুঁকেনি? এই ঝুঁকেছে না ঝুঁকেনি? হ্যাঁ, আব্দুল মুতাল্লিব বলেছিল তিনি কিরে কাবার মূর্তি এদিকে কেন যাস? দুধ গলা দেয় তোরে, পূজা দেয় তোরে, জীবনে নড়াচড়া করিস না, আর আজকে কেন নড়াচড়া করিস? গায়েবী আওয়াজ আসছে আব্দুল মুতাল্লিব কাবার কাবা এসেছে আমিনার ঘরে। জোরে বলো সুবহানাল্লাহ। কাবার কাবা এসেছে কার ঘরে? আমিনার ঘরে। এই কারণে আমরা মূর্তিগুলো কোন দিকে চলে যাচ্ছি?
আমি না ঘরের দিকে চলে যাচ্ছি, মানে তারে সম্মান জানাচ্ছি। যদিও কোন কবি আমাদের এ কথাও বলেছেন, আরে কে জন্মিল আরব দেশে, ও গো ফেরেশতা পড়ে দুরূদ, ধ্বংস কেন হলো বেদিন, ও গো ভেঙে পড়ে কাবার বুত, ও গো ভেঙে পড়ে কাবার বুত। কার আশাতে রয় খুশিতে, কার আশাতে রয় খুশিতে, যিনি নিশান ও গালেমান, এই তো সেই নবী মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তো সনাতন ধর্মের কিতাব বললো দেবা ধর্মাকিত্র যুগা দেবা লাগাচ্ছা চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্টা, মানে যত দেব মূর্তির পূজা করবিস না কেন, ওই কবতার কলির কলকি যখন আসবে তার জন্য মূর্তিগুলো পর্যন্ত তার সম্মান জানাবে। শুধু তাই নয়, বলল শোন, পৃথিবী একটা নতুন জীবন পাবে। অতএব পৃথিবীর জমিনে যে গাছ জীবনে কোনোদিন যে গাছে ফুল ফুটেনি, অতএব ওই গাছে ফুল ফুটবে। যে গাছে পাতা বেরায়নি ওই গাছে পাতা বেরাবে। যে পশুর স্তনে দুগ্ধ ছিল না ওই পশুর স্তনে দুগ্ধ আসবে। যে পশু চলতে পারতো না ওই পশুটা হুষ্টা পুষ্টা হয়ে যাবে, মানে সন্তুষ্ট হবে। দুনিয়া সন্তুষ্টি কামনা করবে। জলস্থ বৈস্থল প্রাণী সকলেই যেন একটা আপনার নবীজির জন্য, সকলে যেন আপনার কি করবে, দুনিয়া নতুন জীবনের জন্য তারা যেন ছোটাছুটি করবে। জোরে বলেন। আরে দুনিয়া পেল নতুন জীবন, ও গো শুকনো গাছে ফুল ফুটে, কারি ওসিলাই আদম নবী খোদার নিকট হয় মাকবুল, ও গো খোদার নিকট হয় মাকবুল। কে বা হলেন নবীর সরদার, কে বা হলেন নবীর সরদার, ও গো খোদার পরে কারি সিতান, এই তো সে নবী মহান। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সে নবী মহান। এসে জিবরিল করতেন নাজিল, এসে জিবরিল করতেন নাজিল, যার ওপরে পাক কোরআন, এই তো সে নবী মহান। তারা বলল শোন, হুষ্টা পুষ্টা সন্তুষ্ট কল্ক রজনী চাপ বানানা দেবা দে লিঙ্গে সুভূষানে ভূষিতে সুচ। অতএব পৃথিবীর জমিনে ওই অবতার কলির কলকি যখন আসবে, অনেকগুলো দেব মূর্তি যে তোরা পূজা করে ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনসন সন্ধি, আর ওই যে ইন্দ্রজালিকদের কল্প কাহিনী তিলকবাজি করে মানুষকে ভুগিয়ে ভাগিয়ে রাখা যাবে না। বলে না কোথায় গেল, মানে শ্রীরামকৃষ্ণ গেল গোসল করতে, গোসল করতে গিয়ে একটা বড় পুকুরের ধারে নারীদের কাপড়গুলো চুরি করলো, বানিয়ে বানিয়ে কথা সব। তো বললে ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না সন্ধি, এই যে ইন্দ্রজালিকদের বানিয়ে বানিয়ে গল্প কাহিনী পৃথিবীর জমিন থেকে যিনি অবসান ঘটাবে, পৃথিবীর জমিনে যিনি এগুলোকে অতএব এগুলোকে যিনি বন্ধ করে দেবে, তিনি হচ্ছে অবতার কলির কলকি। অতএব আর কি করবে, অত তেসাং ভবিষ্যন্তি, পৃথিবীর জমিনে যিনি শান্তি কায়েম করবে তিনি হচ্ছে অবতার কলির কলকি। এ দুনিয়ার মুমিন মুসলমান পণ্ডিতকে বলো অবতার কলির কলকিটা কেমন হবে, দয়া করে আমাদের কারো পরিচয় দিয়ে যাবে, কারণ আমাদের যাতে করে চিনতে অসুবিধা না হয়, আমাদের জানতে যাতে অসুবিধা না হয়, আমাদের মানতে যাতে অসুবিধা না হয়। বলল শুনে রেখে দে, অবতার কলির কলকির পরিচয় দিয়ে দেয়। বলল আজমু মাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং শিনা সদুদমন নমস্তে সবার্য গুণা নিবিতং চিরোরন্না সোনা খোনাং হইনা প্রতিমুত্তাতিং নিপুলিঙ্গ চতুর্দশন কুড়িশো নিয়নো সেতিং হতু তিসং ভবিষ্যন্তি মানাং শ্রী বিধাদানি বে বসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধ নিষ্পিসাম পৌরজন পদনং বে হাতিস কি লাজুসা, মানে গরিবের একটা একটা করে
আচ্ছা ওটা বলে দিচ্ছি। হ্যাঁ কি বলে বলল চলে রেখে দি আগে পৃথিবীর জমিনে যিনি আসবেন তিনি কে বলে এমন মানব আসবে তিনি হবেন মহামানব তার সঙ্গে আর অন্য কারো তুলনা হবে না তিনি হবে বিশ্ব মানব জোরে 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 সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে কারো তুলনা হবে বিশ্ব মানব কারণ এই কারণে আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূকে বলেছিল কি জানেন পিতা বলে ওগো আমিনা আমি তাকিতে চিন্তা করো না যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না সুবহানাল্লাহ। এতটুকুই বললাম গজল আরো বলতে হবে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় রাসূলকে ভুলে যেও না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়েরই গর্ভে পিতা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলেন মা আমিনা এটাও বেদে আছে মন্ত্র আছে আমার কাছে পরে দিয়ে দিচ্ছি মানে স্বামী হারা যে মা আমিনা হলো এই ব্যাপারে মন্ত্র বেদে বলে দিয়েছি अच्छा 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 दूध मांगो तो खीर देंगे गोजल तो मुखस्ते ना কি বলবো হ্যাঁ তো যাক কি নাম ভাই আমানুল্লাহ হক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দেখেন ইয়া রাসূলুল্লাহ ধ্বনিটা কেমন হলো জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ मोहब्बत इश्क ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোহাম্মদে নবীজিকে ডাকলাম কারণ নবীজিকে ডাকলে নিশ্চয়ই আল্লাহর নবী সাড়া দেবে না নবীজি আশিকের ডাক শুনতে পান দেখতে পান এবং নবী আশিকদের ডাককে কবুল করে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলেন মা আমিনা প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় রাসূলকে ভুলে যেও না আরে নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে আরে নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে নারীগুলো এতই সুন্দরী তারা প্রিয় নবীজির দিওয়ানা নারীগুলো এতই সুন্দরী তারা প্রিয় নবীজির দিওয়ানা প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আরো বললো শোনো সিনা সাধু দামান নামাজটি সবার যে গুনাহ নিবিতান, আর তিনি এমন হবে যে তার সঙ্গে কারো তুলনা হবে না, বিশ্ব মানব হবেন তিনি। জিজ্ঞাসা করলো ওগো পণ্ডিত দয়া করে তিনার চেহারা কেমন হবে বলো? তো বললো তিনার চেহারা চিররান্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্রা তিন, তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, তিনার চেহারা থেকে যেন লাইট বের হবে, তিনার চেহারার জ্যোতিতে অন্ধকার দ্রবিত হবে, তাকে দেখি চিনতে পারবে ইনি হচ্ছেন অবতার কলির কলকি। চিররান্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্রা তিন, তার শরীর মোবারক থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। এই তিনি কে? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললো পণ্ডিত অতএব তিনি যে মুহাম্মদ, অতএব তিনি যে অবতার কলির কলকি, মানে আমার নবীকে বোঝা যাচ্ছে। বেদের মধ্যে নবীকে নূর বলা হয়েছে, এমন করে আপনার আমার নবীকে কোরআনের মধ্যে নূর বলা হয়েছে, আমার নবীকে হাদিসে নূর বলা হয়েছে। জোরে বলুন। এখন যদি কোনো উচুঙ্গায় এসে বলে নবী মাটি মানা যাবে? এই যাবে? কেউ যদি নবীরে মাটি বলে, ওর মাটির ব্যবসা বন্ধ করতে হবে না? খবরদার, মাটির ব্যবসা বন্ধ। কারণ কোরআন বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন নিশ্চয় আমার তরফ থেকে তোমাদের কাছে একটা নূর আমি আল্লাহ পাঠিয়েছি, আর একটা কিতাব। জোরে বলেন। নবীজি বলছেন ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়া নূরান বিকা মিন নূরি ওয়া লাম ইয়াকুন ফিজা নূরান বিকা মিন নূরি ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদরাত। আল্লাহর নবী বলল শোনো জাবির, অতএব আল্লাহ পাক সমস্ত আসিয়ার পূর্বে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ফাজালা জালিকান নূর। এ জাবির, তোমার নবীর নূর কিছুক্ষণ আল্লাহ তৈরি করে, আল্লাহ কোনো কিছুই তৈরি করেননি। ওয়া লাম ইয়াকুন ফিজা কালাকতে লাউহুন ওয়ালা কালামু ওয়ালা জান্নাতু ওয়ালা নারু। এমন করে নবীজি বললেন ওই সময়তে আমার আল্লাহ পাক লোহে কলম তৈরি করেনি, ফেরেশতা তৈরি করেনি, জান্নাত তৈরি করেনি, আসমান তৈরি করেনি, জমিন তৈরি করেনি, ফেরেশতা তৈরি করেনি, জিন ইনসান কিছুই তৈরি করেনি। ওই সময়তে আমি নবী আল্লাহর কাছে আমি নবী রূপে ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে যারা বলবে নবীকে মাটি, ওদের ঈমানটা কি হয়েছে? ওদের ঈমানটা মাটি হয়ে গেছে, ঈমানে কিছু নাই। নবী হচ্ছেন নূর। তাই বললো চিররান্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14,999। তো ছেলেটা বড় বিচিত্রপূর্ণ হবে। এই কে বেশি বিচিত্রপূর্ণ হবে? আমার নবী। বলে কেন? বলে নিপ্রলিঙ্গ 14,999 ছেলেটি বড় বিচিত্রপূর্ণ হবে, কারণ ছেলেটি যেন খাতনা করা থাকবে, আর ওই সুমতির সঙ্গে নরাসঙ্গের নারীর কোনো যোগ থাকবে না। সুমতি মানে আমেনা, আর নরাসং মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাপের নাম বলেছে কি? বিষ্ণুজস। গ্রামের নাম বলেছে কি? সম্বল। তারপরে এবার ব্যাখ্যা দিচ্ছে ভবিষ্যৎ কি অবতার পুরাণ থেকে, যেখানে বলছে যে তিনি হবে অবতার কলির কলকি। আর ঝগবেদে এসে বলছে নিপ্রলিঙ্গ 14,999 ভবিষ্যন্তি মানাংসি বিসাদানিবে। বললো শোনো, তিনি বিচিত্রপূর্ণ একটা ছেলে হবে। বলে কেন? বলে আমেনা নারীর সঙ্গে তার নারীর কোনো যোগ থাকবে না। আর আমেনা তিনি যে বাচ্চাটা জন্ম দেবে, সেই বাচ্চাটা হবে কি? বলে খাতনা করা অবস্থায় আসবে। হাদিসে পাকে আছে নবীজি আয়েশাকে বলে আয়েশা আমি তিনটি জিনিস নিয়ে পৃথিবীতে এসেছি। মা আয়েশা বলল নবীজি বলুন কি তিনটি জিনিস? আমার নবী বলে আয়েশা শোনো, আল্লাহ পাক আমাকে খাতনা করা অবস্থায় দুনিয়ায় পাঠিয়েছে। মা আয়েশা বলল নবীজি দ্বিতীয় নাম্বারটা কি? নবী বললেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ আমাকে নারী কাটা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। নারীসা বললেন নবীজি তৃতীয়টা কি? নবী বললেন আল্লাহ পাক আমাকে দান মোবারক সুন্দর করে দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে জলপকো রুক সে। কোন কবি বলেছে কথা? रुक से हटा दो तो कमर शर्माए, जुल्फ को रुक से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में सहर हो जाए। सुभान अल्लाह, सुभान अल्लाह। মানে নবী যখন চেহারা থেকে
চেহারাকে খুলে দেন, তখন কি হয়? অন্ধকার দূর হয়। হ্যাঁ, মানে আসমানের চাঁদ লজ্জা পায়, আর নবী মুচকি হাসে তো অন্ধকার দূর হয়ে যায়। এর অনেক হাদিস আছে আমার কাছে, আমি ওদিকে ঢুকবো না, আমি এই দিকে চলে যাই। কারণ সে বলল চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্দা তিং নিপ্রলিঙ্গ 14 দেশান করিস নিয়নো সেতিং অথ তেসাং ভবিষ্যন্তি, পৃথিবীতে যিনি শান্তি কায়েম করবে তিনি হবে অতএব ওই নরাসাং, তিনি হবে ওই অবতার গলির গলগে। বলল শুনে রেখে দে এ দুনিয়ার মানব, তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, বাসুতে বাঙ্গারা গাতি পূর্ণ গন্ধানী নিষ্পৃশাম, তিনি যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তাতে কয়েকদিন ধরে তিনার গায়ের ঘ্রাণ যেন ওই রাস্তার মধ্যে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? এবার একটা সুন্দরতম হাদিস বলবো। তবে হাদিস শুনতে গেলে বেদে চাইনি, বেদে চাইবো না, কারণ এ শুনে নেকি কিঞ্চিত পরিমাণে শব্দগুলো শুনে একটাও পাবেন না। তবে দুয়া আপনাদের, আমাকে যদি বলে শুধু বেদ থেকে 2 ঘন্টা বলেন, অসুবিধা হয় না, বুঝলেন? এর আগে নদিয়াতে ছিলাম, একদিকে হিন্দুরা বসেছিল, একদিকে মুসলিমরা, তো আমাকে পুরোটাই বেদের আলোচনা ছিল। তারা শেষের দিকে হিন্দুরা মুসাফা করেছিল, আমি ভয় পাচ্ছিলাম যদিও, যে কোথায় কি বলবে, কোথায় কি ঘটবে, কিন্তু তারা খুব ভালোবেসে মুসাফা করেছিল হিন্দুরা। তো যাই হোক, এই যে বেদগুলো পড়ছি না, বলছি একটাও নাকি পাবেন। আর কোরআন যতটা শুনবেন নাকি পাবেন, হাদিস যতটা শুনবেন নাকি পাবেন। এবার একটা হাদিস বলবো, এই বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্দালি স্পেশাম পরিজন প্রদানং বে হাত স্কিলা সুসা। এই যে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্দানি স্পেশাম, মানে তিনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে পর্যন্ত কয়েকদিন ধরে তিনার শরীর মোবারকের ঘ্রাণ জান্নাতি খুশবু পাওয়া যাবে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একে বললো যে নবী, মানে নবী দাতুন করতো, নবীর মুখে গন্ধ ছিল, তার জন্য নাকি নবী দাতুন করতো। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। একটা মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে জাতির জন্য শাইখ সেজে বলছে নবীর মুখে গন্ধ ছিল। জুতাকে ভিজে মারা দরকার আছে, বুঝলেন? শুকনো মারলে লাগবে কম। আসি তো এই যে হাদিস খানা আমি বলবো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এই বাসুদে বাঙ্গারা গাতির পূর্ণ দ্বিতীয় হাদিস, আপনার উল্টো একটা বাসুদে বাঙ্গারা গাতির যা ওতে বলেছে হাদিসে পাকের মধ্যে আনাস কি বলেছে এই কথাটা বলবো। তবে কিছু লাগবে, লাগবে না? লাগবে না আমার জন্য না মসজিদের জন্য? মসজিদটা কার ঘর? আপনার দুনিয়ার এই বিল্ডিং গুলো ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কম্পন দেবে, উড়ে চলে যাবে, মানুষেরা বলবে ক্বালাল ইনসানু মা লাহা, কি ব্যাপার জমিন কেন এর ভার নাই না, উড়ে উড়ে কেন চলে যায়? আল্লাহ বলবে বান্দা শোনো, অতএব জমিনের ভার নেবে না। যদি অন্যত্র সূরাত আল্লাহ বলেছেন ওয়াতাকুনু জিবালু কাল ইলিল মানফুস, অতএব আমি পাহাড়গুলোকে আমি তুলার মতো করে উড়িয়ে দেব, পাহাড়গুলোকে আমি আল্লাহ তুলার মতো করে উড়াবো। সেই দিন ঘর বাড়ি, পাহাড় পর্বত, বড় বড় বিল্ডিং, বড় বড় পিলার সব উড়িয়ে যাবে, কিন্তু নবীজি বলেন মসজিদ উড়বে না। এই মসজিদ আল্লাহ পাক এই মসজিদগুলোকে ডাইরেক্ট উঠিয়ে নেবে। তাহলে যে দান আপনি করছেন, এই দানগুলো কখনোই কি হবে না, এই দানগুলো কখনোই নষ্ট হবে না। তাহলে এই যে হাদিসখানা বলবো, 5 জন ভাই একটা করে 1000 টাকা মসজিদের জন্য তো একটু দিয়ে দেন তো দেখি। আচ্ছা আচ্ছা, এনার্জি লেস পেলে শেষ করে দেবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসুর দেখেন ওয়াজের সিস্টেম থাকে, মানে আমি চালাবো গাড়ি আর আপনি ধরবেন স্টারিং, তাহলে অসুবিধা হবে। মানে আমি চালাবো গাড়ি, আপনি ধরছেন স্টারিং, এইভাবে ওয়াজ হয় না। হ্যাঁ, কারণটা হচ্ছে কোরআন ও হাদিসের সঙ্গে মিলিয়ে বলতে বললেন, আবার বেদের সঙ্গে মিশিয়ে আবার উঠে বলছেন যে এটা বলতে হবে, এগুলো তো স্টারিং আপনার হাতে চলে গেল। হ্যাঁ, তো যাই হোক, হাদিসটা বলছি, 5 জন ভাই একটা করে 1000 টাকা তো দিয়ে দিন তো, চটচট করে দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। কি নাম? নাম ছাড়াই দেখি।
নাম ছাড়া 1700-1800 টাকা পাঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। 1700 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আসেন, একজন পেয়ে গেছি আর 4 জন ভাই চটচট করে বলেন তো, বলা যাবে না? একটু বলেন। আরে দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিজম নিরালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস বলছেন, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসলুকু তরিকান ফাদবাহাদুন ইল্লা আরাফা কদ সালাকাহু মিত্তাইবি আরকি। আনাস বলছে, আমার নবীকে আমি দেখেছি, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত, ওই রাস্তাতে কয়েক দিন ধরে আমার সাহাবী যেন নবীজির শরীর মোবারকের খুশবু পেতাম। তাই ঝগবেদে বলল পশুতে বাংলা গাতি পুণ্যগন্ধানি নিষ্পৃশম পরজন পদানাংবে, মানে ওই অবতার কলির কলকি যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যাবে, ওই রাস্তাতে যেন কয়েক দিন ধরে গ্রাণ পাওয়া যাবে, কয়েক দিন ধরে খুশবু পাওয়া যাবে। পরজন পদানাংবে হাদিস কিনা সুসা। অতএব পৃথিবীর জমিন থেকে যখন দুষ্ট দমন কাজ কমপ্লিট হয়ে যাবে, মানুষ দলে দলে আসার পরে অবতার কলির কলকির হাতে হাত দিয়ে যেন বায়াত গ্রহণ করে এক বাক্যে পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা পবিত্র কোরআনের সূরা ফাতার মধ্যে আল্লাহ এইভাবে বলেছে, ইন্না ফাতাহনা লাকুম ফাতহাম মুবিনা। এ নবী, আপনার জীবনের উত্তমতম বিজয় হচ্ছে 630 খ্রিস্টাব্দের ঘটনা। ওটাই বেদে এভাবে আছে, পরজান পদানাংবে হাদিস কিনা সুসা। একটা এমন দিন আসবে, মানুষ গ্রামগঞ্জে গঞ্জে থেকে এসে তিনার হাতে হাত দেওয়ার পরে বায়াত গ্রহণ করবে। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর এই বায়াতের প্রথমতম যে শব্দটা ছিল মক্কাতে আমার নবীজির, সেটা কি ছিল? লা, জোরে বলেন। এ দেখেন, এ কি পড়ি বলে বললেন, হ্যাঁ, মানে এ লা ইলাহা আর লা ইলাহা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই যে শব্দগুলো, আসমান জমিন পার্থক্য আছে না নাই? একাধিক মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানে নাই, নেকিও নাই। এই লা ইলাহা পড়ে কোনো কাজও নাই। শব্দটা কি হবে? একদম উচ্চারণ ঠিকভাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজতালা আলাইনা রাজুলুন, একজন ব্যক্তি নবীজির কাছে আসলো, আসার পরে বসলো, একদম সাদিদুন বিআজুস সিয়াব, তার গায়ে সাদা জামা ছিল। বলছে ক্বালা আখবারানি আনিল ইসলাম, নবীকে বললেন ইসলামের কথা বলুন। নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুকিমুস সালাত, তুতিদ যাকাত, তাসুমু রমজান ওয়া তাহাজ্জাল বাইতা। নবীজি প্রথম নম্বরে বললেন লা ইলাহা, একদম টান দিয়ে পড়বেন এখানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা জিনিস আমাদের মধ্যে একাধিক, ইল্লা ইলাহা ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ, लाम पर जबर या पेश आए तो वो लाम हमेशा के लिए पूर हो जाता है। মানে লামের উপরে যদি জাবার এবং পেশ এসে যায়, তার আগেকার অক্ষরে জাবার এবং পেশ হবে, ও লাম পুর হবে। আর তার আগের অক্ষরে যদি জের শব্দ থাকে, ওই লামটা বারিক হবে, যেমন বিসমিল্লাহির
রহমানির রহিম। এই ছোট ছোট শব্দগুলি, এই ছোট ছোট শব্দগুলি। তাহলে এবার আরেকটা শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। বলবো না কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন নেকি পাওয়া যাবে না। আরেকটা শব্দ ভুল বলি আমরা, ওটা সুবহানাল্লাহ। কি বলেন? কিন্তু শব্দটা সুবহানাল্লাহ নয়, শব্দটা হচ্ছে সুবহানাল্লাহ। কোরআনে এভাবে আছে, সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন সুন্দরভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সুবহা, সুবহা নাকি সুবহা? সুবহা বলে কোনো শব্দ নাই, সুবহানাল্লাহ। এই তিন চারটি শব্দ বলে দিলাম। তো নবীজির প্রথম বাক্য ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা জিজ্ঞাসা করেছি হাতে তাসবিহ, পণ্ডিত চলে যাই দেখবেন ধুতি পরনে আছে গেরুয়া পোশাক, আর আপনার হাতে আছে একটা কি বড় ধরনের তাসবিহ। এই তাসবিহ তো মুসলমানও ব্যবহার করে না, করে না? মুসলমান তাসবিহতে কি পড়ে গো? কি পড়েন তাসবিহতে? মুসলমান তাসবিহতে পড়ে কোনটা? মুসলমানের উত্তমতম তাসবিহ নবী বলছেন অতিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছেন আফজালুজ যিকরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তমতম জিকিরের নাম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এর চেয়ে পৃথিবীর জমিনে আর কোন জিকির বড় হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আপনার আমরা দেখেছি ওলিয়া ওলিয়া মাশাইখ, বড় বড় আল্লাহওয়ালা যিনারা সর্বময় তিনারা তাসবিহতে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে তারা আমার আল্লাহ পাকের তাসবিহ পড়েছে। আর নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাত দাখিল করিয়ে দেবে। এখন সনাতন ধর্মে আপনার কোন ধর্ম মন্ত্রটা পড়া হয়? তাদের আপনার সনাতন ধর্ম বলেছে ও আল্লাহ কবুল ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহাতি পাপাম ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পরাব অনিতাতে যাবি নামে মুহাম্মাদাম। পৃথিবীর জমিনে ইল্লাল্লাহ জিকির ছাড়া আর কোনো জিকির হবে না। যদি জিকির করতে হয় ইল্লাল্লাহ জিকির করে নাও, কারণ তুমি উঠা বসা চলাফেরা সর্ব জায়গাতে যে জিকিরটা করবে ওটা ইল্লাল্লাহ জিকির করো। ইল্লাহ কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির ছাড়া আর কোনো জিকির হবে না। কারণ ইল্লাল্লাহ জিকির যদি তুমি করে নিতে পারো, ইল্লাল্লাহকে যদি তুমি মেনে নিতে পারো, ইল্লাল্লাহকে যদি তুমি জেনে নিতে পারো, তাহলে তুমি কি পাবে? অতএব তোমার জন্য সম্মান যেন বেড়ে যাবে। আর যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারো, তাহলে তুমি স্বর্গের অধিবাসী হবে। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি আমি, বলেন তো মরার পরে কোথায় যাবেন? বলবে মৌলভী সাহেব জান্নাতে যাব। যদি জিজ্ঞাসা করি কোন জান্নাতটাই যাবে, বলবেন আপনি যে জান্নাতুল ফেরদাউসে যাব। বলে জান্নাতুল ফেরদাউসে কেন যাবে? বলে জান্নাতুল ফেরদাউস বড় জান্নাত। দুনিয়ার মুমিন মুসলমান সনাতন ধর্মে যেখানে কীর্তন হয় ওই জায়গাতে যাবার পরে আপনি জিজ্ঞাসা করেন, বলো তোমরা এই যে কীর্তনগুলো করছো, পূজা দিচ্ছ, লাতুজ্জা বালাবাক্কা হানাত মানাত সানাত খানাত জানাত করে এদেরকে তোমরা পূজা দাও, বলো তো তোমরা অতএব কোথায় যাবে? তারা বলবে আমরা স্বর্গে যাব। কোথায় যাবে বলবে? তারা বলবে আমরা স্বর্গে যাব। দালিত আদিবাসী থেকে নিয়ে পৃথিবীর জমিনে সব মানুষের একটাই হচ্ছে আশা, মৃত্যুর পরে আল্লাহর জান্নাত অর্জন করতে হবে। আল্লাহর জান্নাত ছাড়া, কারণ পৃথিবী থেকে আমরা যাবার পরে আল্লাহর জান্নাত স্বর্গ অর্জন করব। তো স্বর্গ অর্জন করতে গেলে কি করতে হবে? দুনিয়ার জমিনে পূজা করে তো সন্দেহ জান্নাত পাওয়া যায় না। কারণ একজন হিন্দু আপনার চলে যাচ্ছে, ছেলের হাতে আছে দুধ, কলা, আপেল, বেদানা, এমন করে বিভিন্ন ফলমূল। জিজ্ঞাসা করেন বাবু কোথায় যাবে? বলে মন্দিরে যাব। বলে মন্দিরে কিসের জন্য যাবে? বলে পূজা দিতে যাব। পূজা দিয়ে কি করবে? বলে পূজা দিয়ে এই কারণে বাবা বাড়িতে বড় অসুস্থ হয়ে পড়ে আছে, বাবার জন্য একটা পূজা দেব আজকে মন্দিরে যাবার পরে। বলে কেন গো? বলে বাবা যাতে করে সুস্থ হয়ে যায়, এই কারণে বাবার জন্য মন্দিরে যাবার পরে একটা পূজা দেব। আর একজন মহিলা চলে যায়, হাতে
আছে একটি আপনার ঝুড়ি, আছে কিছু ফুল, তার মধ্যে আছে কিছু ফল, তার মধ্যে আছে একটি ঝুনঝুনি, বিভিন্ন কিছু নিয়ে চলে যায়। আপনার জিজ্ঞাসা করেন, বলো নারী তুমি কোথায় যাবে? বলবে মন্দিরে যাব। বলে কেন মন্দিরে যাবে? বলে পূজা দিতে যাব। বলে কি হবে পূজা দিয়ে? বলবে এই কারণেই পূজা দেব, আমার স্বামীটার আয় কমে গিয়েছে, ব্যবসা বাণিজ্যে বড় অবনতি, আমি যাবার পরে মন্দিরে পূজা দেব যাতে করে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়। আর একদম যাচ্ছে, জিজ্ঞাসা করা হলো, বলো তুমি কোথায় যাবে? বলে দেখতে পাও না এই আপেল, দুধ, কলা, বেদানা ইত্যাদি নেওয়ার পরে আমি মন্দিরে যাব, ঠাকুরের পূজা দেব। বলে পূজা দিয়ে কি করবে? ও বলবে পূজা এই কারণেই দেব, আমার বাড়ির ছেলেটির অসুখ ভালো হয় না, যাতে করে ছেলেটি আমার ভালো থাকে, পড়ালেখা ভালো করতে পারে, এই কারণে আমি পূজা দেব। আর একজনকে জিজ্ঞাসা করেন, বলো তুমি দুধ কলা নিয়ে মন্দিরে যাও, তোমাদের প্রতিমাগুলি রাখা থাকে, যাবার পরে তুমি পূজা দেবে, বলো তুমি কিসের জন্য পূজা দেবে? ও বলবে কি জানেন? ও বলবে আমি পূজা দেব এই কারণেই, কারণ আমি এই কারণেই পূজা দেব, আমার ছেলেটি এমবিবিএস পরীক্ষা দেবে, যাতে করে চান্স পেয়ে যায়, অতএব এমবিবিএস এ যাতে চান্স পেয়ে যায়, এই কারণে আমরা কি করব মা? অতএব এই কারণে, অতএব আমরা আমাদের বিধাতার পূজা দেব। মুসলমান এমন করে তো পূজা হয় না, কারণ তাদের কিতাবে সুন্দর করে অথর্ব বেদে বলে দিয়েছে, শোন ঈশ্বর ব্রহ্মস্বরূপ, স্বনিত্য নিরকারো নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দের রূপান স আত্মানং প্রকাশাতি কন্ননং কন্নং তথা সর্বশক্তিমান প্রকশ্যপি প্রজানং পশ্যপি প্রজানং না বর্তুতে। বলল শুনে রেখে দে দুনিয়ার জমিনে, ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয় স্বনিরকারো, যার কোনো আকার হয় না, স্বনিরকারো নিরূপ, যার কোনো রূপ নাই, যার কোনো মূর্তি নাই, যার কোনো বর্ণ নাই, এমনকি ঈশ্বর বলা হয়। বললে তবে আপনার মারাত্মক কথা যদিও একটা মন্ত্রের মধ্যে বলেছে, কারণ কোরআন হচ্ছে আমার আল্লাহর রচিত কিতাব, পৃথিবীতে কেউ ভুল ধরতে পারে না, কিন্তু বেদ, পুরাণ, মহাভারত, গীতার মধ্যে যত শব্দগুলো এসেছে একাধিক শব্দে ভুল রয়েছে, একাধিক শব্দে আপনার শিরকি কালাম রয়েছে, একাধিক শব্দ ইসলামের জন্য বলা হারাম রয়েছে, একাধিক শব্দে বললে গুনাহ হবে। যেমন এই শব্দটা আমি যে প্রকাশ করলাম মুখ দিয়ে, কুচিত শব্দের রূপাংশ আত্মানং প্রকাশতি কন্ননং কর্ণং তথা সর্বশক্তিমান কশ্যপি সহস্র প্রজানং না বর্তুতে। বলল শুনে রেখে দাও, অতএব ঈশ্বর তিনি যদিও বলেছে এখানে স্বনিরকারো নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ, তার কোনো রূপ নাই, তার কোনো বর্ণ নাই, তার কোনো অতএব মূর্তি নাই, তবে আবার একই জায়গাতে পরের মন্ত্রে এভাবেই বলে দিয়েছে কুচিত শব্দের রূপান আত্মানং প্রকাশতি। আবার কখনো ঈশ্বরের দুঃখ, ঈশ্বর মানুষের ভালোবাসা, দুঃখ সুখ এমন করে মানুষের মেল মহব্বত বোঝার জন্য নাকি কখনো কখনো আত্মা রূপে দুনিয়ার জমিনে প্রকাশ পায়, এগুলো মানুষের দেখে, মানুষের সঙ্গে লেনদেন করে। বলুন নাউজুবিল্লাহ। কারণ ঈশ্বর কখনো পৃথিবীর জমিনে জন্ম নিতে পারে না, এটা হচ্ছে আপনার খ্রিস্টানদের একটা তিত্ববাদের কথা, কারণ তারা তিনটি খোদাই বিশ্বাস করে খ্রিস্টানেরা, আর আপনার এই যে আপনার পারসিক জাতি এরা দুটি খোদাতে বিশ্বাস করে, মুসলমান একটা খোদাতে বিশ্বাস করে, আর সনাতন ভাইয়েরা আজ থেকে 1500 বছর আগে 360টি খোদায় বিশ্বাস করত, এখন হয়তো 300 কোটিতে বিশ্বাস করে। ঈশ্বর কটা হয়? উল্হু আল্লাহু আহাদ। ঈশ্বর কটা? এক। ঈশ্বর এক। অথর্ব বেদে বলল শোন, কুচিত শব্দের রূপাংশ আত্মানং প্রকাশতি কারণানং কারণং তথা সর্বশক্তিমান, মানে ঈশ্বর তিনি নাকি কখনো অতএব আত্মা রূপে জন্ম নেয়, পাকা শিরকি কালাম, বড় মারাত্মক। ঈশ্বরের স্থানে ঈশ্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। জোরে বলে। তাহলে এই যে শব্দগুলো আমি বলছি তাদের কিতাব আছে, তাই আমি ইনপুট করছি কেবল, যদিও শিরকি কালাম আর শিরকের গুনাহ আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আপনার সূরা আলে ইমরানে বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা জুলমুন আযীম। তার ছেলেকে ডেকে বলেছিল, এ ছেলে খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, ইন্নাশ শিরকা লা জুলমুন আযীম। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কিসের গুনাহ? এই কিসের গুনাহ? শিরকের গুনাহ। একাধিক আমার যুবকেরা শিরকের কাজ করে না, করে না? ওই নদীতে যায় বুট দিতে, নদীতে যায় মানত দিতে। আরে গঙ্গা হচ্ছে ওদের একটা মাবুদ, তার কারণে ওরা গঙ্গাতে মানাত করে। আর আমাদের মাবুদ এক আল্লাহ। কে আমাদের মাবুদ? কে?
এক আল্লাহ, যা চাইবেন রাসূলের ওসিলা দিয়ে আল্লাহকে বলুন, আমার আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ওসিলা দিয়ে বলুন, কারণ আল্লাহ সূরা আলে ইমরানে ক্লিয়ার করে বলে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলছে, শোনো, সমগ্র সাম্রাজ্যের মালিক হচ্ছে আমি আল্লাহ। যাকে ইচ্ছা করি মালদার করি, যাকে ইচ্ছা করি ফকির বানিয়ে দিই, যাকে ইচ্ছা করি ফকির থেকে আবার মালদার বানিয়ে দিই, আবার বাদশাকে ফকির বানাই, ফকিরকে আমি আল্লাহ বাদশা বানাই। আল্লাহ বলছে, যাকে ইচ্ছা করি সম্মান দান করি, আর যাকে ইচ্ছা করি আমি অপমানিত করে দিই। ব্যাধিকাল খয়ের সমস্ত কল্যাণ আমি আল্লাহ আমার কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না, হবে না। শেষ গজল আর বলবো না, এত গজল আমি কোন স্টেজে পড়ি না, বুঝলেন? হ্যাঁ, আমার ওয়াজের কোয়ালিটি থাকে। আপনি আমাকে যদি বলেন কোরআন শরীফ নিয়ে মৌলভী সাহেব একটা একটা পড়ে আপনি মানে করেন, ইনশাআল্লাহ কোরআন শরীফ আপনাকে নিয়ে একটা সূরার এক কোড থেকে ধরবো, প্রতি আয়াত পড়বো, মানে করব, ব্যাখ্যা করব, চলবো। সুবহানাল্লাহ, কোনো অসুবিধা নাই, বুঝলেন? গজল খুব কমই পড়ি। এই দেখেন মনোমন্ত্র বলে, ওর মনোমন্ত্র, মনোমন্ত্র। ওই মনোমন্ত্র তৈল কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারা পনিততে জপি নামে মুহাম্মাদাম। এ বান্দা, দুনিয়াতে তুই যাহা কিছু করিলি এগুলো করে জান্নাত পাওয়া সম্ভব হবে না, স্বর্গ লাভ করা সম্ভব হবে না। স্বর্গ যদি লাভ করিতে চাস তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম, অতএব এক আল্লাহ কি মানতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। আর বললো মুহাম্মাদের নাম যদি জপে নিতে পারিস জান্নাতের অধিবাসী হবে। এটাকেই বলা হয় মনোমন্ত্র। এটাই তুলসী তলায় নিয়ে যাওয়া হয়, মৃত্যু সজ্জিত ব্যক্তির কানের কাছে পড়ে। আর এই ব্রাহ্মণ হয় বড় চালাক, ঢোল নিয়ে বুঝলেন ডম 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 করে বলাই থাকে, এমন জোরে বাড়ি মারবি যাতে কিছু শুনতে না পায়। হ্যাঁ, এমন জোরে বাড়ি মারবি যাতে শুনতে না পায়। আর আমি পড়বো একবার মুহাম্মদ দম 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 দম, তাহলে কি বুঝতে পারবে? কিন্তু এটাই মনোমন্ত্র। এটার অর্থই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা সংস্কৃতি ভাষায় তারা এটাকে অন্যভাবে নিয়ে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পরম জন্ম বৈকুণ্ঠ পরাপ অনিততি জপি নামে মুহাম্মাদাম। এই মনোমন্ত্র পড়া হয় তুলসী তলায় নিয়ে যাওয়ার পরে মৃত্যু সজ্জিত ব্যক্তিকে। আর এই মন্ত্র না পড়লে স্বর্গ যাওয়া যাবে না। যদিও ঝগবেদে বা অর্থ বেদে কথাও বলেছে, বললো মৃত্যুর পরে তুই যদি জান্নাত পেতে চাস, স্বর্গ পেতে চাস বান্দা, তাহলে বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন ওই বিশ্ব ভূমণ্ডলকে সৃষ্টিকারীর একমাত্র ইবাদত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না। আবারও যদি গীতা দেখেন, গীতাতে বলেছে পিতা হসিল কস্য চরাচরস্য তস্য উপযুচ্য গুরুগুরিয়ান না তদ সমস্ত কতন্নে হত্যপতিম প্রভা। অতএব তুই যদি স্বর্গ লাভ করিতে চাস তাহলে এখানে আল্লাহর সামনে বেয়াদবিমূলক আচরণ করেছে কারা? পিতা হাসিল কস্য চরাচরস্য, মানে স্রষ্টা যিনি, তিনি নাকি সকলের পিতা। নাউযুবিল্লাহ, স্রষ্টা সকলের পিতা হয়, স্রষ্টা সকলের পিতা হয়, আল্লাহকে পিতা বলা যাবে না। বললো তিনি সকলের পিতা, সকলের গুরু, অতএব পূজা করতে হলে তারই পূজা করতে হবে। তারই যদি পূজা করতে পারিস তাহলে মরার পরে শান্তি পাবি, মরার পরে তোরা শান্তি পাবি। এখানে যদি আল্লাহকে বিষ্ণু বলেছে, আল্লাহকে ষষ্ঠী বলেছে, আল্লাহকে কোরআন বলেছে, আল্লাহকে আপনার অনেক জায়গায় বলেছে ব্রহ্মা, আল্লাহ রব্বুল আলামিনকে অনেক সময় বলেছে প্রভু, আল্লাহকে বলেছে অনেক সময় গড, আল্লাহকে বলেছে অনেক সময় ঈশ্বর, পার্বতী, ভগবতী। এই যে নামগুলো বলা হয়েছে সবগুলো শরীয়তের বিধানে আল্লাহর শানে এমন শব্দ বলা হারাম, হারাম, হারাম। আপনার এলাকায় মুফতি এসে জিজ্ঞাসা করে নেবেন যে আমাদের এখানে একজন এসেছিল, এসে বলেছে আল্লাহকে বিষ্ণু বলা হারাম, আল্লাহকে পার্বতী বলা হারাম, আল্লাহকে প্রভু বলা হারাম, আল্লাহকে গড বলা হারাম, আল্লাহকে এমন করে যত ভগবতী, পার্বতী, বরুবতী যা বলেছে বিষ্ণু সবগুলো বলা হারাম।
আল্লাহকে বলতে গেলে কি বলতে হবে? আল্লাহই বলতে হবে। কি বলতে হবে? আল্লাহ বলতে হবে। আর তার সাথে আরো 99টা নাম, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, এই যে নামগুলো আছে, এই নাম ছাড়া বলা যাবে? বলা যাবে না। এখানে অনেকেই শুনলেন এই শব্দগুলো, আমি সকলকে বলবো তোবা করে যাবে। আমিও তোবা করবো শেষে। কারণটা হচ্ছে আমরা ইসলাম ধর্মের মানুষ। কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের মানুষ। আল্লাহর শানে এই শব্দগুলো, এই কারণে আমজাদ হোসেন সিমনানি মাদ্রাসায় আমি এসেছিলাম, আমাকে উঠার আগে বলে দিল একটাও বেদ বলবেন না আপনি। মানে উনি স্টেজে পড়তে দেননি ওনার মাদ্রাসায়, বলেছিল একটাও বেদ বলবেন না। আপনারা যেহেতু বলে দিলেন তাই আমি এতই বলে দিলাম। আরো এখনো আপনাকে নিয়ে যাই বেদের দিকে, দেখি হ্যাঁ কি আছে এর মধ্যে। দেখেন আল্লাহকে আল্লাহ বলে রাখতে হবে। ওটা মা গঙ্গাকে দেওয়া যায় আত্মার শান্তি কামনা করার জন্য। হ্যাঁ, আর ছাইটা দিলে কি হয়? ওখানে অং নম নম করে তার একটা মন্ত্র পড়ে, হ্যাঁ সেই মন্ত্র পড়ার পরে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে এটাই তাদের বলা থাকে যে তোমাকে আমি গঙ্গাই দিলাম, অতএব হে মা যমুনা, অতএব তুমি তারে স্বর্গ লাভ করিয়ে দাও। হ্যাঁ, এই সমস্ত বিষয়ের পূজাগুলো ওদের রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, একটা মন্ত্র, একটা পঞ্চমন্ত্র এমন করে একটা মন্ত্রের নাম আছে আপনার, যে সনাতন ধর্মের যিনি একজন এসেছিলেন, মন্ত্রটার নাম সেদিন শিয়ালদাতে একখানা বই ক্রয় করলাম, এই সনাতন ধর্মের মধ্যে তাদের সেই সব মন্ত্রগুলো ছাই থেকে নিয়ে কত মানে মৃত্যুর, আমরা যেমন আপনার ওই যে ফুলের পাতা দিয়ে গোসল করায়, তারা কি পাতা দিয়ে গোসল করাবে তাও লেখা আছে। এমন করে তারা আপনার ওই যে গোসল করানোর সময় কয়জনকে যে পানি উঠাতে হবে তাও লেখা আছে, কটা ফুল লাগবে ওই ঘটির মধ্যে, সবগুলো লেখা আছে। বাংলাতে কিতাবটা বেরিয়েছে, কিতাবটার নাম বেশ কি মন্ত্র বেশ। এই দেখেন একজন 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করুন, এমন করে আপনার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসি এবার আপনার সঙ্গে ওই বিষয়টা নিয়ে, আল্লাহ শব্দটা বেদে আছে কিনা? আব্দুল লতিফ, এই দেখেন 1111 টাকা দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 1111 টাকা আল্লাহ কবুল করুন, এমন করে ওলিয়া উলিয়ার সোহবাতে থাকার তৌফিক দিন, এমন করে আল্লাহ দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহ আপনি ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের, জোরে জোরে, একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো, কবরে মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আরে তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি আমাল ইমান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো, কোরআনি আমাল ইমান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার শেষ ভালো তার সব ভালো, এর আগে বক্তা বললো, এটা প্রবাদ বাক্য না হাদিস? না জানো, আজে বাজে বলা ঠিক নয়, না জানলে বলতে হয় না। বুখারী এবং মুসলিমের একটা দীর্ঘ হাদিসের একটা অংশ, যে যার শেষ ভালো তার সব ভালো, বড় হাদিসটা বর্ণনা হয়েছে একদম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো জিয়াউল হক 500 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা দান করেছে।
এখানে অনেকে আছেন। আর একটা হাদিস আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারার মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলতেছিলেন, হে সাহাবীরা, তোমাদের কাছে যেটা আছে আমার কাছে জমা করো। জোরে বলেন। সাহাবীরা পকেটে হাত দিচ্ছে এভাবে বললেন, আর তখনকার জামানায় সোনার আশরাফি নবীজির কাছে এনে জমা করছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই একজন পকেটে হাত ভরে দিয়েছে, টাকা নাই। সাহাবীর নাম আব্দুর রহমান। কি নাম বললাম? আব্দুর রহমান। তা আব্দুর রহমান দেখছে টাকা নাই, পকেটে টাকা নাই। তো আব্দুর রহমান দেখছে একটা উট আছে তার কাছে, বললেন। ওই চড়ে এসেছিল যে উটটা, তো নবীকে বলছে, নবী এই উটটা দিয়ে দিলাম, এই উটটা দিয়ে দিলাম। আপনার কাছে উট নেব না আমি। দিয়েছেন 1000 2000 3000 করে। এই হাদিসটার উপরে সাহাবীদের সুন্নাত মনে করে, সাহাবীদের সুন্নাত মনে করে আপনারা 10 20 5 1 টাকা 2 টাকাও হলো আখেরি মুনাজাতে, আখেরি মাহফিলের শেষে একদম যার শেষ ভালো সব ভালো, রাসূলুল্লাহ বলছেন পৃথিবীর জমিনে মায়ের পেটে বাচ্চা কেমন করে তৈরি হয়, বলে প্রথমে আলকা রক্ত মাংসে পন্ডিত হয়, অতঃপর ফেরেশতা পাঠানো হয়, ফেরেশতা এসে তার তাকদীর লিপিবদ্ধ করে। এমন কিছু বান্দা তার প্রথম জীবনটা হয় জাহান্নামীদের মতো, শেষ জীবনটা হয় জান্নাতীদের মতো, আর ওইভাবে সে খাতিমা হয় আর সে জান্নাতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যার শেষ ভালো তার সব ভালো, আর শেষ খারাপ তো সব খারাপ। হাদিস এটাই বুঝিয়েছে। তাই বলবো 5 টাকা 10 টাকা 20 টাকা 1 টাকা 2 টাকা যিনারা দিয়েছেন তিনাদেরকে বলবো এই শেষকার আমলটা নেওয়ার জন্য। দুটো হাদিস শোনালাম আপনাকে এই মর্মে। কটা হাদিস? দুটো হাদিস শুনিয়েছি, একদম সহি হাদিসগুলো। তো যাই হোক, আপনারা যেটা পারবেন একটু চটচট করে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ দোয়া হবে। 2 ঘন্টার উপরে চলে গেছে আলোচনা, দেখেন আর বাড়াবো না, কারণ 2 ঘন্টার উপরে এই যে আলোচনা ঠিকও নয়। হ্যাঁ, তাই বিলম্ব না করে একটু তাড়াতাড়ি করে আমরা 2টি মাত্র কলি পড়বো। 2টি কলির মধ্যে ইনশাআল্লাহ আপনারা জমা করে দেবেন। ছেলেরা যাচ্ছে, মায়েদের তরফে বলবো আপনারাও যেটা পারবেন একটু চটচট করে জমা করে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে বা কাউকে এদিকে গেলে মায়েরা দিয়ে দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আসিফ 500 টাকা দান করেছে। আসিফের দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 500 টাকায় 1 কুইন্টাল ভুট্টা।